বন্ধুগণ, প্রতারক কাকে বলে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। এবং প্রতিনিয়তই এই ধরনের মেয়েগুলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদেরকে কিভাবে বিয়ের নামে ঠকাইতেছে, এটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। না দেখালে হয়তো আপনারা বুঝবেন না নর্তকী কত প্রকার হয়। একমাত্র যেই মেয়েগুলো আপনার দেহ ব্যবসা করে সেই মেয়েরাই এই কাজগুলো করতে পারে। যদিও দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আজকের যেই মেয়েটাকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, সেই মেয়েটার নাম হচ্ছে সামিয়া আক্তার এবং তার ছোট বোনের নাম হচ্ছে শারমিন। বাবা শহীদুল ইসলাম, ঠিকানা মাটির মসজিদ, নবাবর্তী, পোস্ট অফিস, মাওয়া, জেলা গাজীপুর, থানা শ্রীপুর, ফার্মেসি শারমিন ফার্মেসি, মানে ওর ছোট বোনের একটা ফার্মেসি আছে। ওরা দুই বোন মানুষের সাথে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সাথে চিটারি বাটপারি করে যে টাকাগুলো আর্ন করে বা যে টাকাগুলো ইনকাম করে, সেই টাকাগুলো দিয়ে ওদের নিজস্ব একটা ফার্মেসি দিছে। আজকে সৌদি আরব প্রবাসী এক ভাইয়ের জীবনী আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে সামিয়া আক্তার, সে কিন্তু বিবাহিত এবং তার একটা বাচ্চাও আছে। এবং সেই বিয়ে করছে হচ্ছে আপনার রিলেশন করে বিয়ে করছে। তো রিলেশন করে বিয়ে করার পরে তার যে সাবেক হাজব্যান্ড ছিল, তার এই সমস্ত চরিত্র দেখে যে সে বিভিন্ন ছেলেদের সাথে আড্ডা মারে, বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলে, যার কারণে ওর প্রাক্তন যে সাবেক যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড তাকে ফেলে দিয়ে চলে যায়। এবং আমার স্ক্রিনে খেয়াল করেন যে এই মেয়েগুলো, যে পিকগুলো দেখতেছেন আপনি, এই যে পিকগুলো আপনি দেখতেছেন, এটাই হচ্ছে আপনার মূলত সামিয়া আক্তার। ওর ছোট বোনের নাম হচ্ছে শারমিন। এই শারমিন কিভাবে, এই সামিয়া এবং শারমিন দুজনেই হচ্ছে চিরিংবাজ। যদিও একে পাপ করে দশে ভোগে, এই পাপ কোন ব্যাককলে করে, এরকম আপনার অনেকগুলো পিক আছে। আমার স্ক্রিনে যেই ফেসবুক পেজটা দেখতেছেন, এটা হচ্ছে এই সামিয়ার ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমেই কিন্তু বিভিন্ন যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের সাথে চিরিংবাজির কাজগুলো করে। তো সৌদি আরব প্রবাসী এক ভাইয়ের সাথে পরিচয় হয় এক হাজির মাধ্যমে। যদিও আমি তার পুরোপুরি নামটা নিতে চাচ্ছি না, কেননা নিরাপত্তার স্বার্থে। এই সমস্ত নর্তকীর হয়তো মানিজ্যত নাই, কিন্তু প্রবাসী ভাইদের যথেষ্ট পরিমাণ মানিজ্যত আছে, কারণ তারা কখনো কারো বাপের টাকায় চলে না। তারা বৈধ পথে হাড় ভাঙা পরিশ্রম করে তাদের শরীরের ঘাম ঝরিয়ে যে টাকাটা ইনকাম করে, সেই টাকা দিয়ে চলে, ফ্যামিলি চালায়। তো এই যে সামিয়া, সে বলতেছে যে একজন হাজির সাথে পরিচয় হওয়ার পরেই কিন্তু এই সামিয়ার সাথে পরিচয় হয় আমার সেই সৌদি আরব ভাইটা। তার কাছ থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। এবং একজন প্রবাসী কি না দেয়, তার শখের নারীকে যদি বাংলাদেশে বলেন সবচাইতে বেশি কোন মেয়েরা আছে, তাহলে সবাই বলবে একমাত্র প্রবাসীর বউরাই সবচেয়ে বেশি শোকে থাকে। যদিও তার স্বামী কাছে নাই ব্যতীত যতটুকু কষ্ট পায়, এটা কোনোভাবেই পূরণ করার মতো না। কিন্তু বাকি সব দিক দিয়ে কিন্তু একটা প্রবাসীর বউ সবচাইতে বেশি সুখে। তো দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এই যে সামিয়ার সাথে কিন্তু আমার যে সৌদি আরব প্রবাসী, সেই প্রবাসীর সাথে পরিচয় হয় এবং সেই প্রবাসীকে বলা হয় যে আমার একটা বাচ্চা আছে, আমার অতীতে বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে। সেই প্রবাসী কিন্তু ওর বাচ্চার দায়িত্ব নেয়। ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আপনার সেই প্রবাসীর কাছ থেকে আমরা যেরকম আমরা চুষে খাই, আমরা একটা খাবার পর হাত মোছার জন্য যে টিস্যুগুলো ব্যবহার করি, এই টিস্যুগুলো যেভাবে আপনার ধুমড়ে মুছড়ে আমরা হাতটারে পানিমুক্ত করি, ঠিক তেমনি সেই প্রবাসীটাকে একেবারে টিস্যুর মতো ধুমড়ে মুছড়ে একেবারে নিঃশ্বাস করে তার আপনার কি বলে যে জমা যে সঞ্চয়গুলো, তার যেই কষ্টের উপার্জিত যে সঞ্চয়গুলো, সেই সঞ্চয়গুলো নিয়ে তাকে ব্লক করে দিচ্ছে। তার সাথে কোনো যোগাযোগ নাই। তো আপনাদের মাঝে বহু ভাইয়েরা আছেন যে আসলে রিলেশন করেন, এরকম 1 বাচ্চার মা, 2 বাচ্চার মা, ডিভোর্সি মেয়ে, এরকম মেয়েকে বিশ্বাস করতে চান, বা আপনারা চিন্তা করেন যে আপনার এই শখের নারী আপনাকে কখনো ছেড়ে যাবে না। দয়া করে এই সম্পূর্ণ কথাগুলো হচ্ছে ভুল। কেননা এই সমস্ত যে নারীগুলো, এই সমস্ত যে নটিগুলা, ওরা গোসলের পরেই ভুলে যায় যে আসলে একটু আগে কোন ছেলের সাথে ঘুমাইছে। ওদের মতো মেয়ে আপনার একটা পুরুষের সাথে যখন
বিছানা শেয়ার করে, একটা পুরুষের সাথে যখন আপনার কি বলে যে বিছানা শেয়ার করে এবং রাত কাটায়, রাত কাটানোর পরে গোসল করার পরেই কিন্তু এই সমস্ত নটিগুলা ভুলে যায় একটু আগে কোন ছেলের সাথে সে ঘুমাইছে। বুঝাইতে পারছি? মির্জা গালিব একটা কথা বলছে যে আসলে মির্জা গালিবের একটা কবিতা আছে যে মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইট পোড়ালে কখনোই মাটি হয় না। এই সমস্ত যে নটিগুলা, ওদেরকে দিয়ে আপনি ক্ষণিকের জন্য এনজয় করতে পারবেন, কখনো লাইফ কাটাতে পারবেন না। কারণ ওদের কাছ থেকে কখনো বৈধ কোনো আপনার কি বলে সচ্চরিত্রবান কোনো সন্তান আশা করা যাবে না। আর ওদের মতো নর্তকীদের স্বামী যে হবে তার জীবন একেবারে ধ্বংস। কারণ বিয়ের মতো এত একটা গুরুত্বপূর্ণ কাজ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিয়ে। যদি লাইফ পার্টনার ভালো হয় আপনার জীবন সুন্দর, যদি লাইফ পার্টনার একটু ভুল হয় তাহলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়। তো দেখবেন যদি আপনারা এই সামিয়ার মতো কোনো নটিকে বিয়ে করেন তাহলে দেখবেন আপনাকে বিছানা রেখে অন্য আরেকজনের বিছানায় ঘুমিয়ে আসতেছে। বুঝাইতে পারছি? তো এই বাটপারকে যদি কেউ ধরে দিতে পারেন 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে কোনো ভাই যদি এই নোটির পরিচয় দিতে পারেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে প্রতিনিধি দল আছে আমরা সবাই মিলে তাকে ধরতে যাব। তো দেখেন প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা বিয়ে শাদী করবেন, বহু প্রবাসী চিন্তা করেন এক বাচ্চার মা, ডিভোর্সি, এরকম মেয়ে বিয়ে করবেন। তবে হ্যাঁ, বিয়ে করেন কিন্তু বুঝে শুনে বিয়ে করেন। ওর মতো নটিকে যদি বিয়ে করেন তাহলে দেখবেন আপনার জীবন যৌবন সবকিছু শেষ করে দিছে এই সমস্ত 12 ভাতারি মেয়েটা। বুঝাইতে পারছি? কেননা ওদেরকে দিয়ে শুধুমাত্র ক্ষণিকের জন্য এনজয় করা যায়, কখনো লাইফ কাটানো যায় না। লাইফ কাটানোর মতো কোনো অ্যাবিলিটি বা কোনো ওইরকম মন মানসিকতা এই সমস্ত মেয়েদের নাই। ওদের কথাবার্তা, ভাবভঙ্গি এবং আচার ব্যবহার দেখলে মনে হয় যে আসলে ওরা স্বামী ভক্ত। কিন্তু ওদের মতো কালনাগিনী বিশ্বের কোথাও আপনি পাবেন না। ওদের মতো কালনাগিনী বিশ্বের কোথাও আপনি পাবেন না। ওদের চরিত্র দেখলে মনে হয় ওদের জন্মটাই হয়েছে শুধুমাত্র মানুষের সাথে ধোঁকাবাজি করে তার মূল্যবান অর্থ ওরা হাতিয়ে নেওয়ার জন্যই ওদের জন্মটা হয়েছে। আরে ওদের যে এই যে মেয়েগুলো, তাদের যে চরিত্রটা, তাদের চরিত্র কিন্তু দৌলদিয়া যে নিষিদ্ধগুলির যে কর্মীগুলা যারা তাদের দেহটাকে বিক্রি করে বিভিন্ন পুরুষের কাছে, তারাও কিন্তু ওদের চাইতে ভালো আছে। ওরা টাকা নেয়, বিনিময়ে সুখ দেয়। কিন্তু ওদের মতো মেয়েদের কাছে আপনি দিন শেষে মানসিক টর্চার ব্যতীত আর কিছুই পাবেন না। মানসিক টর্চার ব্যতীত আর কিছুই পাবেন না। তো আপনারা দয়া করে এই ধরনের যেই 12 ভাতারি মেয়েগুলো আছে তাদের কাছ থেকে একটু সাবধান থাকবেন। আর নয়তো দেখবেন আপনার ঘড়ি বাটি নিয়ে আপনাকে ব্লক করে দিতে সর্বোচ্চ 2 সেকেন্ড। তো যাই হোক, ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো ভালো থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।